আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে কিছু কিছু রোগগ্রস্ত কুকুর যদি কামড়ায় তাহলে জলাতঙ্ক হয়, দুর্নীতির পোকা কামড়ালে মনে হয় লাইভ স্ট্রিমিং আতঙ্ক হয়। তো এদেরকে দুর্নীতির পোকা কামড়েছে এবং পুরো বিষয়গুলো সামনে আসুক এরা চায় না। ওই জুনিয়র ডাক্তারকে অপমান করা হয় আমি মনে করি, এবং সাধারণ মানুষকে অপমান করা হয় আমি মনে করি। সিপি বিনীত গোয়েল যখন ছিলেন তখন যেভাবে এই তদন্তটাকে উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্নভাবে, ওপর থেকে ইনস্ট্রাকশন ছাড়া তো নিচের লোক কাজ করতে পারে না, তো ওপর থেকে ইনস্ট্রাকশন গেছে বলেই উনি করেছেন। এবং তাকে একবার পুরোপুরি সরিয়ে দেওয়া উচিত ছিল। সেখানে উনি মানে জুনিয়র ডাক্তারদের রীতিমতো হাতে ললিপপ দেওয়ার মতন করে তিনি একটা অন্য একটা ভালো জায়গায় তাকে পোস্টিং করে দিয়েছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দোষীদেরকে আড়াল করবার চেষ্টা করছেন এবং দোষীদেরকে পুরস্কৃত করছেন, যেভাবে সন্দীপ ঘোষকে পুরস্কৃত করেছে। এখন দাবি যেগুলো ছিল সেই দাবি মেনে যাদের সরানোর কথা বলা হয়েছে তাদের কাউকে সরানো হয়নি, বেসিক্যালি তাদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে এবং ডাক্তারদের ছেলে ভুলানোর মতো করে ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকজনের হিসাব করে দেখুন এই পদোন্নতি হয়েছে, ডিএমইর পদোন্নতি হয়েছে, ডিএমএসের পদোন্নতি হয়েছে, এই বিনীত গোয়েলের পদোন্নতি হয়েছে এবং এটাই হয়েছে। তো প্রথম থেকেই দেখতে পাচ্ছেন যে বিচারটাকে কি করে না পাওয়া যায় তার সব রকম প্রচেষ্টা এই তৃণমূল সরকার এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও একটা জায়গায় গিয়ে সিবিআই পৌঁছতে পেরেছে যেখানে টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, তার আগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আস্তে আস্তে সিবিআই যত তদন্ত এগোচ্ছে, যত নানা রকমের অনেক কিছুর সন্ধান পাচ্ছে, তারা দেখছেন জুনিয়র ডাক্তারদেরও মনোবল অনেক বেশি বাড়ছে এবং মনোবল বাড়ার থেকে তারা যেভাবে আন্দোলনে বসেছে অনেকভাবে তাদেরকে ভয় দেখানো হলো, ওখানে অনেক কিছু থাকতে পারে বলা হলো, খাবারে বিষ মিশিয়ে দেওয়া হবে বললো, অনেক কিছু বলেও যখন যাচ্ছে না তখন ওদের ওপর একটা বল প্রয়োগ করা হচ্ছে যাতে ফ্যান খাট সরিয়ে নিলে যদি ডেকোরেটরকে হুমকি ধমকি দিয়ে সেগুলো যদি সরিয়ে নেওয়া যায় তাহলে সেখানে থাকতে পারবেন না। কিন্তু তাদেরকে স্যালুট জানাই, কারণ তাদের সঙ্গে বাংলার মানুষ রয়েছে, বাংলার মানুষ, বাংলার জনতার এত আবেগ রয়েছে এই জুনিয়র ডাক্তারদের প্রতি, যারা 24 ঘন্টা ধরে প্রতিদিন বসে আছেন ওখানে এবং বিচারের আশায় এবং তাদের দাবির আশায়। সেই জন্য যতই ফ্যান আর খাট তুলে নিক, যত তুলবে দেখবেন সাধারণ মানুষ আমাদের মতো লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গিয়ে তাদেরকে পৌঁছে দেবো, যতক্ষণ না বিচার পায় তারা বসে থাকবে। এটা হওয়ার মতোই ঘটনা, কারণ মধ্য কলকাতার মতো জায়গায় একটা সরকারি হসপিটালে একটা সরকারি নার্সের ডিউটি অবস্থায় একটা বাচ্চা মেয়ের এইভাবে মৃত্যু এবং মৃত্যুর পরে যে বিভৎসভাবে মৃত্যু হয়েছে, রেপ করে মৃত্যু, এবং তারপরে মানে সেটা তো ইচ্ছে করলে তারা এক চান্সে পারতো কলকাতা পুলিশ, কিন্তু সেটাকে কি করে পিছিয়ে দেওয়া যায়, সেটাকে কি করে ধামাচাপা দেওয়া যায়, যার চেষ্টা করতে গিয়ে যে নোংরামোগুলো চলেছে, যেসব এভিডেন্স লোপাট করা চলেছে এবং ওপর থেকে থ্রেট কালচার চলছে, এবং সেটা আজকে সিবিআই হারে হারে টের পাচ্ছে, যে বুঝতে পারছে তদন্ত করতে গিয়ে, এবং সেটা আজকে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পৌঁছেছে এবং সেই জন্যই তারা অত্যন্ত চিন্তিত হয়ে গেছে। কিন্তু আমাদের বিশ্বাস, মানুষের আবেগ, মানুষের ঈশ্বরের কাছে প্রার্থনা, জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন চলছে, বিচার আমরা পাবোই এবং সিবিআই বিচার নিয়ে আসবে, হয়তো একটু দেরি। প্রত্যেক বছর যখনই বন্যা হয়, লাস্ট 13 বছর ধরে দেখে আসছি, তার আগে সিপিএমের আমলেও দেখেছি যে একইভাবে কেন্দ্রীয় সরকারকে তারা টার্গেট করে এবং বারবার বলা হয় কেন্দ্রীয় সরকার জল ছাড়ছে। যদি এতই কিছু হয়, তারা নিজেদের সিস্টেমটা কেন ঠিক করছে না? বারবার কেন্দ্রীয় সরকারের ওপর দোষ দিয়ে ধামাচাপা দিয়ে প্রত্যেক বছর পালিয়ে গেলে চলবে? নিজেদের ডেভেলপমেন্ট, নিজেদের ড্রেনেজ সিস্টেমটাকে যদি জল নিকাশি ব্যবস্থাটাকে যদি ঠিক না করে থাকে, তাহলে অন্যের ঘাড়ে দোষ দেবে কেন? কোনো কিছুই না। ডিবিসির মতো যথেষ্ট যেভাবে তারা নিয়মিত ছাড়ে তাই করা হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের জন্য, বাঁধের জন্য কোনো রকম উন্নত মানের বাঁধ দেওয়া হয়নি এবং সেই জন্যই আজকে বাঁধগুলো ভেঙে জল ঢুকছে। টালা থানার প্রাক্তন ওসি তো একা একা করেনি, ওপর থেকে নির্দেশ না হলে করবে না। সেই জন্য তার বাড়িতেও দেখবেন অনেককে পাঠানো হয়েছিল যাতে তিনি একটু মুখ না খোলেন, এবং এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যেই নতুন সিপি আসুক না কেন, তাকে ওপরের নির্দেশে যদি সে কাজ না করে, এই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার তাকে চেষ্টা করতে হবে। যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে তারও কোপ পড়বে। ওটাই স্বাভাবিক, কারণ কি রিপোর্টে আছে আমি জানি না, কিন্তু ঘটনাক্রমটা তো জানি আমরা সবাই। আমরা জানি কলকাতা পুলিশের রোল কী ছিল, আমরা জানি তৃণমূল কিছু বিধায়কের রোল কী ছিল, আমরা জানি কীভাবে নির্যাতিতার বডিটাকে মানে অন্তিম সংস্কার করে দেওয়া হলো, পুরোটাই আমরা জানি। বড় বড় মাথা আছে, বড় বড় মাথা ছাড়া এগুলো হবে না, কোয়াইট নর্মাল, এবং সেটাই হয়েছে। না, কাজে ফেরার ব্যাপারে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যতক্ষণ না সিকিউরিটি ব্যাপারটা পুরোপুরি এনশিওর হবে ততদিন ডাক্তারবাবুরা ডিসিশন নেবে। আমি আবার বলছি, ডাক্তারবাবুরা যথেষ্ট উচ্চশিক্ষিত,
জুনিয়র ডাক্তার হতে পারে, তারা ক্রিম অফ দ্য সোসাইটি, তারা মানে খুব ভালো র্যাঙ্ক করেই ডাক্তারিরা পড়তে গেছেন, তাদের মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন থাকতে পারে না, তাদের সিদ্ধান্ত তো তারা নিতে পারবে, আমাদের সেখানে বিশেষ কোনো মন্তব্য থাকার তো কথা নয়। সিকিউরিটি অ্যাসপেক্টটা মেন, সেই সিকিউরিটি অ্যাসপেক্ট দেখেই নিশ্চয়ই যাবেন। কথা ছাড়ুন, যে দলের একটা পোস্ট বাদ বাকি ল্যাম্প পোস্ট, সেই দলকে নিয়ে বিশেষ কোনো মন্তব্য নেই। বলা হচ্ছে মিঠুন চক্রবর্তীর স্ত্রী এবং পুত্র তো নারী নির্যাতনে জড়িত। জানি না, আমি বললাম তো তৃণমূলের বিভিন্ন সময় নেতাগুলো কি বলে, কেন বলে, কী জন্য বলে আমরা জানি না, তো আমরা উল্টোটা জানি। রেপ এবং মার্ডারের ঘটনাকে লোকানোর চেষ্টা দেখলাম, হাঁসখালির ঘটনা আমাদের মনে আছে, কামদুনির ঘটনা মনে আছে, মধ্যমগ্রাম ঘটনা আমার মনে আছে। যারা এইসব মন্তব্যগুলো করে তারা একটু নিজের দিকটা একটু দেখে নিক, তারপর মন্তব্য করবেন।